আমরা চললাম ঠাকুর আনতে। ঠিক আছে, চলে এসছি আমরা ঠাকুর নিতে। ব্যস্ততা কাটবে না মনে বুঝতে পেরে এই জীবনে আর ব্যস্ততা কাটবে না। ঠিক আছে মানে ঠাকুর। হ্যাঁ, কিন্তু বসা কত সুন্দর লাগছে। কিন্তু টায়রাটা এরকম সিলভার কালার দিয়েছে কেন? গোল্ডেন হবে কেন? প্রত্যেকবার তো গোল্ডেন দেওয়া হয়। হ্যাঁ, তুমি আমার খালি টায়রাটা চেঞ্জ করে গোল্ডেন করে দাও। ছোট টায়রা না, এর হবে না, ওইটা হবে। তো তুমি এটার গোল্ড, ওই যেটা যে জিনিসটা দিয়েছো ওটা গোল্ডেন কালারের দাও। ছোট ওই চেনেতে গোল্ডেন কালার কাটতে হবে না। আর টায়রা এটাতে তো হবে। সবাই ব্যস্ত আজকে এখানে। আজকে নিচ্ছে না কেউ ঠাকুর ডেলিভারি? কত নিয়ে গেল। ও, এইটা গোল্ডেন হবে না, কিন্তু এইটা গোল্ডেন হবে। হ্যাঁ, ওটা দাও। সাইডেরটা গোল্ডেন হবে না। কেন? না, আগের বার তো দিয়েছিলে। সাইডে নেই, দেখো না খুঁজে। এই দেখো নেই। তুমি দেখো খুঁজে পাবে। আমার গোল্ডেন না হলে হবে না। আরে নেই, এই দেখো নেই এর মধ্যে, শুধু এইটাই হবে, উপরেরটা হবে। যদি হ্যাঁ, দেখাও কেমন লাগছে। এই দেখো। হ্যাঁ, না ওটা বেশি চওড়াই লাগছে। ওটা কাটা যাবে না? কাটলে একটু কেটে কমিয়ে দিচ্ছি। মানে চওড়াটা কমিয়ে দাও। হ্যাঁ, বা এই ছোট ঠাকুরটা পেছনে এই ইয়েটা রয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। কোথাকার ঠাকুর গো এটা? কেউ বায়না দিয়ে গেছে? ভালো লাগছে না বাবা? আমরা এই সামনের বছর একটা পেছনে বাড়ির ঠাকুরটা এরকম করবো। আমারটা তো হবে না, বাড়িটা। আমাদের রবিবার পুজো। তবে তোর কাছে বোধহয় আমি বছর 15-16 করে আসছি। বেশি বেশি, একদম হালকা তুলো। আর পিছিয়ে গেলে হবে, আর পিছিয়ে চলো, আর পিছিয়ে চলো, এগিয়ে যাও, এগিয়ে যাও। আগের বার দিয়েছিলে যে, ওগুলো তো শাড়ি, কাপড় দিয়েছিলে। একটু দেখি কি কি কালার আছে, দেখাও। এই হলুদ রংটা, হলুদটাই যাবে। আর এগুলো, এই কালারটা গত বছর নিয়ে গেছিলাম, আছে। এইগুলো অতটা ভালো না, হলুদটাই যাবে। হলুদই নাও তাহলে। এই চওড়াটাই নেওয়া হয়েছিল, এটা তো বাড়ানো পসিবল না। এই কাপড়ই নেওয়া হয়েছিল লাল রঙের। তুমি লম্বায় 8 ফুট দাও। 8 ফুট দেবো? 8 ফুট দিচ্ছি তাহলে। 3.5, 210 টাকা। চাঁদমালা দেখি কত বড়। একটা সাদা লাল নিয়ে তুমি তো একদিকে টাঙাবে নাকি? না, একই জিনিস নিলে পরে একই জিনিস দুটো তিনটে নিতে হবে। বড় নাকি? যেটা ঝুলছে তার থেকে সাইজে বড়। এটা ভালো হয়েছে। হ্যাঁ, ভালো তো, বড় হলেই ভালো। কত ফেরত হবে? কত? এরকম 3খানা চাঁদমালা। হ্যাঁ, এই সাইজটাও ঠিক আছে। ঠিক আছে, 3টে দাও। নেবো তো, নে। তা 2টো দাও। ছোট লাগবে, যাই হোক। না ঠিক আছে, লাগবে না, এতেই হবে। ঠিক আছে, দুটো দেয় জিনিস। এই মালাগুলো খুঁজছিলাম। এই মালা নেবে? আমারও নেবে, মানে দুটো ঠাকুরের জন্য এই মালাটা নেবে। ঠিক আছে, এইগুলো ঠিক আছে, ঝুলিয়ে পরাবো পেছন থেকে। হয়ে যাবে। ঠিক আছে, এইটা দাও একটা, আর এইটা দাও। এগুলো পুরনো হয়ে গেছে, গত বছরের। হ্যাঁ, নোংরা নোংরা হয়ে গেছে। ও পারতে হবে না। কোনটা? এই বড় বড়টা না ছোট ছোটটা? এইটা বেশি ভালো লাগছে। বড়, ঠিক আছে তাহলে এটাই না।
তো ঠাকুর নিয়ে চলে এলাম, তারপরে ঠাকুর রেখে আবার একটু বাজারে গেছিলাম, ওই ডেকোরেশনের জন্য কিছু ছোট ছোট জিনিস নিয়ে এলাম আর কি। মোটামুটি সম্ভবত ওতেই হয়ে যাবে, কারণ আগের বছরেরও কিছু কিছু জিনিস আছে, তার আগের বছরেরও আছে, সব মিলিয়ে কালকে করব ডেকোরেট। কারণ আজকে অলরেডি রাত 10টা বেজে গেছে সব কাজ মেটাতে মেটাতে। কালকে সকাল থেকে ব্যাকগ্রাউন্ড ডেকোরেশন বা বাকি যা যা কাজ আছে, আলপনা দেওয়া, মালা গাঁথা, সব এইসব কাজগুলো কালকে করব। আচ্ছা, তোমরা অনেকে জিজ্ঞেস করেছো যে দুটো প্রতিমা কেন। প্রত্যেকটা ব্লগের নিচে, আমার সরস্বতী পুজোর প্রত্যেকটা ব্লগের নিচে সবসময় এই কোয়েশ্চেনটা থাকে, কেন দুটো প্রতিমা। আসলে এটা একটা ঠাকুর আমার বাড়ির, আর একটা আমার কলকাতার ফ্ল্যাটের জন্য, সেই জন্য দুটো প্রতিমা। একটা আমি এখানে পুজো করে কলকাতায় নিয়ে যাব। আর প্রতিমার দাম নিয়ে অনেকে জিজ্ঞেস করেছো। আমরা তো প্রদীপ কাকু, প্রদীপ ভট্টাচার্য, ওনার কাছ থেকেই প্রতিবার বায়না করে রেখে আসি আগে থেকে, যে আমার এরকম এরকম চাই, কাস্টমাইজ করে আমরা ওনার কাছ থেকেই প্রতিমা নিই। তো আমি যে ছোট প্রতিমাটা নিই, ওটা ওই 900-1000 এরকম দাম পড়ে, এবার যেমন 900 পড়েছে। আর আমার বাড়ির যেটা থাকে বড় প্রতিমা, সরস্বতী প্রতিমা, ওটা ওরকম 1500 থেকে 1800 পড়ে, এবার যেমন 1800 পড়েছে। যেটা হচ্ছে, যেটা চাইছিলাম, এখানটা বেশ প্লিট হয়ে থাকুক এরকম, সেটা কিছুতেই থাকছে না। সেফটি পিন দিয়ে দেখি কয়েকটা ফিক্স করা যায় কিনা। এইগুলোতে কয়েকটা সেফটি পিন লাগালে যদি হয়। করেছি এই জায়গাগুলো সেফটি পিন দিয়ে ফিক্স, কিন্তু দেখো দূর থেকে দেখলে একটু মানে পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে না, একটু ঘাঁটা লাগছে। আর এই জায়গাগুলোও লুজ হয়ে যাচ্ছে, এই জায়গাগুলো একটু লুজ হয়ে যাচ্ছে। তো বাবা গেল একটা ডাবল সাইডের টেপ আনতে, বাড়িতে ছিল, কোথাও খুঁজে পাচ্ছে না কোথায় গেছে। তো দেখি ডাবল সাইডের টেপ দিয়ে যে যে জায়গাগুলো মনে হচ্ছে একটু লুজ লাগছে, ওই জায়গাগুলো আর কি ফিক্স করব। এখানে যেখানে যেখানে দরকার ছিল ওইটা একটু দেখা যাচ্ছে। ডাবল সাইডের টেপ মোটামুটি লাগিয়ে দিয়েছি, এবার একটু বেটার লাগছে। কালকে এগুলো কিনেছিলাম, কি সুন্দর দেখতে না চাঁদমালাগুলো, এরকম এগুলো বেশ ইউনিক, আমি আগে এরকম দেখিনি। অন্য বছরও কিনি, কিন্তু এবার আমার খুব ইউনিক লেগেছে। এবার এগুলো দিয়ে ডেকোরেট করবো, কিন্তু প্রবলেমটা হচ্ছে না, এই যে এই একটা, তিনটের মধ্যে একটা, আর এই নিচে এটা ছিঁড়ে গেছে। তো এটা বাকিগুলো ঠিক আছে। এটাকে দেখছি ঠাকুরের পেছনে যদি লুকিয়ে দেওয়া যায়, মানে এটা যেখানে দেবো নিচটা যাতে ঠাকুরের পিছনে লুকিয়ে যায়, দেখি কি করা যায়। হ্যাঁ, তাহলে ওই ছেঁড়া জায়গাটা ঠাকুরের হাতের পেছনে চলে যাচ্ছে, দেখা যাচ্ছে না। ওটা আরেকটু নামবে আরেকটু নামবে। হ্যাঁ, সবকটা সেট হয়ে গেছে, এবার কিন্তু দেখতে ঠিকঠাকই লাগছে। একটু অগোছালো লাগছে অবশ্য লাল কাপড়টা, তাই না? সব মিলিয়ে ঠিকই লাগছে। এই যে গত বছর এইগুলো দিয়ে সাজানো হয়েছিল, এইগুলোকে আলাদা আলাদা করে নিচে এগুলো ডাবল সাইডের টেপ দিয়ে লাগাবো।
কিছু করছি না, কারণ এর থেকে বেশি করলে আমার মনে হচ্ছে বেশি লাগবে। যদি পরে রাতের দিকে মনে হয় যে কিছু একটা, এই পাশে ভাবছিলাম একটা ওই হলুদ রঙের ওই গাঁদা ফুলের মালার মতো প্লাস্টিকের এখন পাওয়া যায় না, ওরকম যদি কিছু দুপাশে দুটো হলুদ রঙের লাগাতেও পারি, নাও লাগাতে পারি। আপাতত এইটুকুই রাখছি। কিন্তু আমি এই বাড়ির উঠোনে এক টুকরো বাংলা তৈরি করতে চাই। আজকে সকাল থেকে দেখো কি বাজে ওয়েদার হয়ে রয়েছে, একদম মেঘলা করে আছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। সরস্বতী নমো নিত্যং অদ্যকাল্যই নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানে এ বচ